দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুর শহরের একটি আবাসিক হোটেলে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র, সরঞ্জাম, ভুয়া পরিচয়পত্র, একটি পিকআপ ভ্যানসহ বিপুল পরিমাণ আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সোহানুল ইসলাম, ভোলা সদর উপজেলার খলিল, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বরুণবালা এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার দুলাল মিয়া। গেল বুধবার দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানায়, দিনাজপুর জেলা পুলিশ সুপার জেদান আল মুসা এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টা৩৫ দিনাজপুর শহরের বাহাদুর বাজার স্টেশন রোডের হোটেল রাজের ৩য় তলায় ৩০৬ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের আরও ২ সহযোগী একটি প্রাইভেট কারে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন মোবাইল ফোন, টাওয়ারের পাওয়ার হাউজে সংরক্ষিত ব্যাটারি ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়। ডাকাতির সময় তারা নিজেদের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলী, টেকনিশিয়ান ও চালক পরিচয় দিয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে নিরাপত্তা রক্ষী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেন। অভিযানে তাদের কাছ থেকে কর্ডলেস ড্রিল মেশিন, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, বিভিন্ন ধরনের কাটার, রেঞ্চ, স্ক্রু ড্রাইভার, টেস্টার, হেস্কি, তালা, লোহার পাইপ, ৬৭টি চাবিসহ ১০টি চাবির রিং, ভুয়া কোম্পানির পরিচয়পত্র, একাধিক মোবাইল ফোন, কাটিং, একটি পিকআপ ভ্যান এবং ডাকাতের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।